চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপত দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়ে সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা। এ উপলক্ষে মাহফুজ সোফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার 18 আগস্ট দিনব্যাপী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রতিযোগিতার ফরম ও সিলেবাস বিতরণ করা হয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেন সন্দ্বীপের সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। তিনি জানাই, বর্তমান বিশ্বত ইংরেজি ভাষার দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরম ও সিলেবাস বিতরণ কার্যক্রমত উপস্থিত আছেন প্রতিযোগিতার সদস্য সচিব নামজুল ইসলাম জুয়েল, এক্সাম কন্ট্রোলার রহিমুল্লাহ, কার্যকরী সদস্য শহীদ সরওয়ার রাসেল সহ আরো বোধকে। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাসব প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। সন্দ্বীপবাসীর জন্য এটা আসলে একটা সুবর্ণ সুযোগ। সন্দ্বীপের শিক্ষার্থীরা ইংরেজিতে অনেকটাই পিছিয়ে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হচ্ছে, অভিভাবকরা অনুপ্রাণিত হচ্ছে। আমি আশা করছি এর ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে সন্দ্বীপে ইংরেজি শিক্ষার একটা গুণগত পরিবর্তন আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই চমৎকার আয়োজনে অংশ নিচ্ছ, সেটাই তোমাদের সাহস, পরিশ্রম ও স্বপ্নের প্রতিফলন। সো তোমরা চেষ্টা করে যাও, মন খুলে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও এবং এই আয়োজনের প্রতিটি মুহূর্ত তোমরা উপভোগ করো। সন্দ্বীপের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলে এই উদ্যোগের স্বাগত জানাইরা হয়। এই ধরনের আয়োজন শিক্ষার্থী হলরে ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মেধা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিব। ইংলিশ অলিম্পিয়াড সন্দ্বীপ অতীতে ছিল না, 2024 সালের প্রথম। এতে যথেষ্ট সাড়া পাওয়া গেছে এবং এবারও 2025 সালে কিছু উদীয়মান শিক্ষক মিন্টনীয় পৃষ্ঠপোষকতায় আবারও দ্বিতীয়বার মতো ইংলিশ অলিম্পিয়াড শুরু করতে যাচ্ছে। আমি এটার সর্বাত্মক সফলতা কামনা করছি এবং গতবারের মতো এবারও যাতে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই ইংলিশ নামক একটা বিষয় পিছিয়ে পড়ে একটা জনপদ সন্দ্বীপে ছেলেরা ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে আসতে পারে, ইংলিশে তাদের দক্ষতা অর্জন করতে পারে, স্কিল গেইন করতে পারে। এই জন্য আমি আবারও সবার সহযোগিতা কামনা করছি। C+ টিভি, চট্টগ্রাম।